বাংলাদেশে একটা নতুন ফার্মেসি ব্যবসা শুরু করার কথা যারা ভাবছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটা হল সঠিক জায়গাটা বেছে নেওয়া। তো এই মডিউলে আমরা একদম কৌশলগতভাবে দেখব কিভাবে সেই সেরা লোকেশনটা খুঁজে বের করা যায়। রিটেল বিজনেসে লোকেশনই সবকিছু, আর ফার্মেসির ক্ষেত্রে তো এটা আরও বেশি সত্যি। দেখুন, এটা কিন্তু শুধু কোনো বই থেকে নেয়া উক্তি না, এটাই আসল বাস্তবতা। একটা ভুল লোকেশন মানে কি? শুধু যে কাস্টমার কম আসবে তাই না, এর মানে হলো বিজনেসের লম্বা সময়ের জন্য ক্ষতি। কাজেই এই সিদ্ধান্তটা যে কতটা ভেবেচিন্তে নিতে হবে তা বলাই বাহুল্য। আচ্ছা, তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মডিউলে আমাদের আলোচনার বিষয়গুলো কি কি। আমরা প্রথমে বুঝব লোকেশন কেন এতটা ভাইটাল। এরপর একটা চেকলিস্ট দেখব যেটা দিয়ে যে কোনো জায়গাকে মূল্যায়ন করা যাবে। ঢাকার কিছু হটস্পট নিয়েও কথা বলবো আমরা। আর সবশেষে এমন একটা উইনিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যা আপনাকে প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে রাখবে। প্রথমেই যে বিষয়টা একদম পরিষ্কার করে নিতে হবে সেটা হলো লোকেশন কিন্তু শুধু একটা ঠিকানা না। সত্যি বলতে এটা আপনার ব্যবসার সবচেয়ে শক্তিশালী মার্কেটিং টুলগুলোর একটা। ভাবুন তো, একটা ভালো লোকেশন মানে কি? মানে হলো মানুষ খুব সহজেই আপনাকে খুঁজে পাবে, আপনার টার্গেট কাস্টমাররা কোনো ঝামেলা ছাড়াই আসতে পারবে, আর আপনার দোকানে সবসময় একটা ব্যস্ততা থাকবে। তার মানে একটা স্ট্র্যাটেজিক লোকেশন এই 4টে ক্রিটিক্যাল পিলারের উপর দাঁড়িয়ে থাকে। যে কোনো জায়গা ফাইনাল করার আগে নিজেকে এই প্রশ্নগুলো করতে হবে। আচ্ছা, জায়গাটা কি মানুষের চোখে পড়বে? আমার কাস্টমাররা কি এখানে সহজে আসতে পারবে? প্রেসক্রিপশনের সোর্স মানে ডাক্তার বা ক্লিনিক সেগুলো কি হাতের কাছে আছে? আর সবথেকে জরুরি, বাজেট আর সম্ভাব্য ব্যবসার মধ্যে ব্যালেন্সটা ঠিকঠাক হচ্ছে তো? বেশ, এখন আসল প্রশ্নটা হলো এই সব বিষয় মাথায় রেখে একটা সম্ভাব্য জায়গাকে ঠিক কিভাবে মূল্যায়ন করা যায়। এর জন্য আমাদের একটা প্র্যাকটিক্যাল টুল কিট দরকার, একটা চেকলিস্ট, যেটা ধরে এগোলে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। একটা পারফেক্ট লোকেশন খুঁজে বের করতে হলে এই 6টা ফ্যাক্টর আপনাকে বিশ্লেষণ করতেই হবে, এর কোনো একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। আর চলুন শুরু করা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণটা দিয়ে, যেটা কিনা আপনার প্রেসক্রিপশন সেলের প্রধান চালিকা শক্তি। জাস্ট একবার ভাবুন, একজন রুগী ডাক্তারের চেম্বার থেকে একটা প্রেসক্রিপশন হাতে নিয়ে বেরোলেন। তিনি কি করবেন? স্বাভাবিকভাবেই তিনি সবচেয়ে কাছের ফার্মেসিটাই খুঁজবেন, তাই না? তো ডাক্তার, ক্লিনিক বা হাসপাতালের আশেপাশে থাকার সবচেয়ে বড় সুবিধা হল রেডি কাস্টমারের একটা স্বাভাবিক আর নিয়মিত ফ্লো নিশ্চিত করা যায়। এরপর আসছে এলাকার ডেমোগ্রাফিক্স, মানে সেখানকার মানুষজন কেমন, এটা বোঝাটাও কিন্তু ভীষণ জরুরি। যেমন ধরুন, মতিঝিলের মতো একটা কমার্শিয়াল এলাকা, সেখানে মূল কাস্টমার কারা? অফিস কর্মীরা। আর পিক আওয়ার কখন? লাঞ্চ বা সন্ধ্যার পর। আবার অন্যদিকে উত্তরার মতো একটা আবাসিক এলাকায় আপনার কাস্টমার হবে মূলত ফ্যামিলি, আর সেখানে ব্যবসার ধরন, সময় সবকিছুই হবে একদম আলাদা। শুধু আশেপাশে কয়টা ফার্মেসি আছে এটা গুণে লাভ নেই। আসল কাজ হলো কম্পিটিশনটাকে ঠিকমতো অ্যানালাইসিস করা। দেখতে হবে তারা কি কোয়ালিটির সার্ভিস দিচ্ছে, তাদের বিজনেস মডেলটা কি, মডেল ফার্মেসি নাকি সাধারণ দোকান, তাদের দুর্বলতাগুলো কোথায়, এমন কোনো গ্যাপ কি আছে যেটা আপনি আপনার নতুন হাই কোয়ালিটি ফার্মেসি দিয়ে পূরণ করতে পারেন। ওই গ্যাপটাই কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ। এরপর আসছে কমপ্লায়েন্স, মানে আইন কানুনের ব্যাপার। এটা কিন্তু কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একদম মাথায় গেঁথে নিতে হবে যে একটা মডেল মেডিসিন শপের জন্য মিনিমাম মানে কমপক্ষে 120 স্কোয়ার ফিট জায়গা লাগবেই। এর থেকে ছোট জায়গায় কিন্তু লাইসেন্সই পাওয়া যাবে না। আর যদি পরিকল্পনাটা হয় একটা ফুল মডেল ফার্মেসি করার, তাহলে জায়গার প্রয়োজন কিন্তু আরও বেশি। সেক্ষেত্রে মিনিমাম 300 স্কোয়ার ফিট জায়গা লাগবে। সুতরাং বুঝতেই পারছেন, দোকান খোঁজা শুরু করার একদম প্রথম ধাপেই এই মাপগুলো মাথায় রাখা কতটা জরুরি। তো চেকলিস্ট তো হাতে পাওয়া গেল। এবার চলুন একটু রিয়েল লাইফে দেখি ঢাকার মতো একটা বড় শহরে এই ফ্যাক্টরগুলো কিভাবে কাজ করে। আমরা এখন রাজধানীর কয়েকটা কি কমার্শিয়াল হাবকে আমাদের এই চেকলিস্টে ফেলে দেখব। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে খেয়াল করার মতো বিষয় হলো প্রত্যেকটা এলাকার ক্যারেক্টার কিন্তু একদম আলাদা। যেমন গুলশান বনানীতে কাস্টমারদের পারচেজিং পাওয়ার যেমন হাই, দোকানের ভাড়াও কিন্তু সেরকম আকাশ ছোঁয়া। আবার মতিঝিল চলে অফিসের টাইমিং ধরে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আসলে বেস্ট লোকেশন বলে কিছু হয় না। আসল চ্যালেঞ্জটা হলো নিজের বিজনেস প্ল্যানের জন্য বেস্ট ফিট লোকেশনটা খুঁজে বের করা। আর হ্যাঁ, ঢাকার ফার্মেসি ব্যবসার কথা উঠলে মিটফোর্ডের কথা না বললেই নয়। তবে একটা জিনিস পরিষ্কার থাকা দরকার, মিটফোর্ড কিন্তু রিটেল লোকেশন না, এটা হলো ওষুধের হোলসেল হাব, মানে পাইকারি বাজার। আপনার সাপ্লাই চেইন ঠিকঠাক প্ল্যান করার জন্য মিটফোর্ডকে চেনাটা মাস্ট।
এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তাতে মনে হতে পারে যে বড় হাসপাতালের পাশেই একটা দোকান দেওয়াটা সবচেয়ে সেফ। এটাই তো প্রচলিত ধারণা, তাই না? কিন্তু এই গতানুগতিক চিন্তাটা অনেক সময় হাই কম্পিটিশন আর অস্বাভাবিক বেশি ভাড়ার একটা ফাঁদে ফেলে দেয়। তাহলে প্রশ্ন হল, এই যে হাইপার কম্পিটিটিভ ফার্মেসি ক্লাস্টারগুলো, যেখানে ভাড়াও অনেক বেশি, সেখানে নতুন উদ্যোক্তারা কি করবে? উপায় আছে, আর উপায়টা হলো প্রচলিত পথের বাইরে গিয়ে একটু অন্যভাবে আর একটু স্মার্টলি চিন্তা করা। প্রো লেভেলের মুভটা হলো এমন একটা জায়গা খুঁজে বের করা যেটাকে আমরা বলতে পারি হেলথ কেয়ার সার্ভিস ডিজার্ট। কনসেপ্টটা কি? এর মানে হলো এমন একটা ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকা যেখানে মানুষের হাতের কাছে ভালো মানের একটা অ্যাক্রেডিটেড ফার্মাসি নেই। এইখানে কিন্তু আসল সুযোগটা লুকিয়ে আছে। সুতরাং মূল পয়েন্টটা কি দাঁড়ালো? যেখানে কম্পিটিশন সবচেয়ে বেশি, সেই রেড ওশেনে না গিয়ে এমন একটা ব্লু ওশেন খুঁজে বের করা যেখানে আপনার সার্ভিসটার প্রয়োজন সবচেয়ে বেশি। যখন একটা আন্ডারসার্ভড কমিউনিটিকে খুঁজে পাওয়া যায়, তখন শুধু যে সামনাসামনি কম্পিটিশন এড়ানো যায় তাই না, বরং একটা লয়াল কাস্টমার বেস তৈরি হয় যারা আর কোথাও যাবে না। আর এটাই হলো সেই ফাইনাল, সেই স্ট্র্যাটেজিক প্রশ্ন, কোথায় সেই আন্ডারসার্ভড কমিউনিটি? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু একটা সাধারণ বিজনেস প্ল্যানকে একটা অসাধারণ বিজনেসে পরিণত করতে পারে আর প্রতিযোগিতাকে অনেক পিছনে ফেলে দিতে পারে।